একটা ছবি যেটা সর্বত্র দেখানো হচ্ছে, এই ছবিটা সর্বত্র দেখানো হচ্ছে, এবং বিশেষ করে আমাদের সিপিএম এর বন্ধুরা, যেটা নিয়ে আমি গতকালকে ভিডিও করেছিলাম এবং আমার সেই ভিডিওর অন্য অংশ নিয়ে অন্যরকম বিশ্লেষণ করেছেন বামপন্থী বন্ধুরা। এসএফআই এর আমার প্রিয় দাদা সৃজন দা প্রেস মিট করেছে দেখছিলাম। আচ্ছা, আমাকে একটা কথা বুঝিয়ে দিন, এসএফআই এর দাদাদের কাছে আমার অনুরোধ, আমার প্রিয় সৃজনদার কাছে আমার অনুরোধ, যিনি প্রেস মিট করছিলেন, আমার ভিডিওর বক্তব্য ছিল এই ছবিটি আপাতভাবে দেখে মনে হচ্ছে সত্যি নয়। কেন মনে হচ্ছে তার কয়েকটা কারণ আমি আপনাদের বলি। এই ছবিটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে একজন স্করপিওর সামনে চাকার নিচে ঢুকে রয়েছে। এখন কয়েকটা বক্তব্য। প্রথম, ওই দিন কোনো স্টিল ছবি তোলা হয়নি। যে কটা ভিডিও বা ছবি আপনি আমি প্রত্যেকে পেয়েছি, প্রত্যেকটা ভিডিও থেকে নেওয়া, ভিডিও পজ করে নেওয়া তার স্ন্যাপ। এটাও ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ। এই যে ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ, তাহলে ভিডিও থেকে যে স্ন্যাপটা নিয়ে যেখানে দেখানো হচ্ছে এই গাড়ির চাকার নিচে নাকি ইন্দ্রানুজ শুয়ে রয়েছে, তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এই ভিডিওটা কোথায়? যে ভিডিও থেকে এই স্ন্যাপটা তোলা হলো সেই ভিডিওটা কোথায়? গতকাল সৃজন দ্বারা প্রেস মিট করে যে ভিডিওটা দেখিয়েছেন সেটা গাড়ির ব্যাক সাইডের ভিউ, এবং সেখানে যে কেউ পড়ে যাচ্ছে, সে পড়ে সাইডে চলে যাচ্ছে না কোন দিকে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। সেটা একমাত্র বোঝার উপায় ফ্রন্ট ভিউ থেকে। যে ফ্রন্ট ভিউয়ে স্ক্রিনশট তারা ভাইরাল করেছেন, তো যেখান থেকে এই স্ক্রিনশটটা, যে ভিডিও থেকে আপনারা এক্সট্রাক্ট করেছেন, সেই ভিডিওটা কোথায়? এটা যতক্ষণ না আমাদের কাছে আসছে আমরা তো এটাকে সত্যি বলে মনে করতে পারবো না, এটাই স্বাভাবিক। কারণ সব ভিডিও অ্যাভেলেবেল মার্কেটে, আপনারা প্রেস মিট করে করে সব ভিডিও দেখাচ্ছেন, শুধু এই ভিডিওটা দেখাতে পাচ্ছেন না। দেখিয়ে দিন, তাহলে বুঝবো সত্যি হয়তো কোনো ঘটনা ঘটেছে, ঘটে থাকতেই পারে তাড়াহুড়োর মধ্যে, কিন্তু দেখিয়ে দিন। এক নম্বর কথা। দু নম্বর কথা, স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন যে কেউ তারা যদি এই ছবির দিকে তাকান, স্বাভাবিক বুদ্ধিতে বিবেচনা করেন, তাহলে একটা এত বড় গাড়ি, এবং এখানে যদি এটা সত্যি ইন্দ্রানুজ হয়, সে আড়াআড়ি ভাবে চাকার তলায় শুয়ে রয়েছে। এই চাকার তলায় শুয়ে থাকার পর এসএফআই বলছে ব্রাত্য বসুর গাড়ি চাপা দিয়ে চলে গিয়েছে। চাপা দিয়ে এই শব্দটা তারা ব্যবহার করছে। আচ্ছা, আপনারা কেউ বিশ্বাস করেন? যদি এত বড় একটা গাড়ি এরকম আড়াআড়ি শুয়ে থাকা একটা মানুষের ওপর, লম্বালম্বি হলে আমি তাও মানতে পারতাম যে ওপর দিয়ে গাড়িটা বেরিয়ে চলে গেছে, তার নাকে চোখে মুখে চোট লেগেছে, কিন্তু আড়াআড়ি সে শুয়ে রয়েছে, তার উপর দিয়ে এত বড় একটা গাড়ি গিয়েছে, তারপরেও সেই ব্যক্তির শুধুমাত্র চোখে চোট লেগেছে। এটা কি করে সম্ভব? কোন অঙ্কে সম্ভব? এটা আমাদের একটু এসএফআই এর বন্ধুরা আরেকটা প্রেস মিট করে বুঝিয়ে দিন না, একটু উত্তর দিন না, সামনে আসুন না। একজন মানুষের ওপরে গোটা এত বড় গাড়ি চড়ে যাওয়ার পর কি করে সম্ভবপর হতে পারে সেই মানুষটার কেবলমাত্র চোখে চোট লেগেছে? এবার তারা বলছেন যে চোখের ওপর দিয়ে টায়ার চলে গেছে। আচ্ছা, আমার একটা কথা বলুন, যদি চোখের ওপর দিয়ে টায়ার যেতে হয়, স্বাভাবিক বুদ্ধিতে যেটা বলে, আমাদের চোখকে টায়ারকে টাচ করতে হলে তার আগে কমপক্ষে নাকের হাড়, কপালের হাড় এবং গালের এই উঁচু অংশের হাড়কে ভাঙতেই হবে, কারণ চোখ এই তিনটের মাঝখানে অবস্থিত। কিন্তু তার কি নাকের হাড় ভেঙেছে, কপালের হাড় ভেঙেছে, গালের হাড় ভেঙেছে? না। আমি লাস্ট তার যা ছবি দেখলাম, তার চোখে কিছু ইনজিউরি অবশ্যই হয়েছে এবং তার এই জায়গাটা করে কিছু কেটে গিয়েছে, সেলাই পড়েছে। তা চোখের ওপর থেকে টায়ার চলে গেলে মাথা তো থেতো হয়ে যাওয়ার কথা, কিন্তু শুধু চোখে চোট লেগেছে। তার মানে চোখের ওপর দিয়ে টায়ার যাওয়ারও গল্প সত্য নয়, বডির ওপর থেকে গাড়ি যাওয়ারও গল্প সত্য নয়। তাহলে এই মিথ্যাচারটা আমাদের সিপিএম এর বন্ধুরা এই ছবিটা মার্কেটে ছড়িয়ে কেন করলেন, এটাই আমরা আগের দিন জানতে চেয়েছিলাম বিভিন্ন ভিডিওর মাধ্যমে।